সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি, নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কি, স্যামসাং A10s বা A20s এর ব্যাটারি চেঞ্জ করতে। সো একই মডেল লাগে W2N6। এটা দেখতে পাচ্ছেন আমার কাছে এখন আছে স্যামসাং A20s এর ফোন। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যাটারিটা ঠিকভাবে চেঞ্জ করতে হয়, ব্যাটারিতে কী কী দিক দিতে হয় এবং কীভাবে ব্যাকটা আঁটতে হয় এবং কী কী দিকভাবে ব্যাটারিটা ঠিকঠাকভাবে পড়াতে হয়। সো ব্যাটারি চেঞ্জ অনেকে করতে জানে না, যারা নতুন টেকনিশিয়ান আছেন ব্যাটারি চেঞ্জ করতে একটু ভয় পান। সো এটা দেখতে পাচ্ছেন স্যামসাং A20 আছে, আমি কিন্তু কিছু স্ক্রু লিখে দিলাম পাশে এবং তারপর ব্যাটারিটা আমি খুলে আপনাদেরকে দেখাবো কোন কোম্পানির ব্যাটারি, কী ব্যাটারি, কত এমএএইচ ব্যাটারি, সব কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটি দেখলে আর নতুন যে বড় ফোনের ব্যাটারি চেঞ্জ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সো প্রথমেই বলে রাখি, সব কিছু আমি ফিটিং করে সব কিছু একটু ভিডিওটি একটু স্পিডে করছি, কোনো প্রবলেম নেই, আপনারা ভিডিওটি কাটবেন না। 10 মিনিটের ভিডিও আমি 5 মিনিটের মধ্যে করে দিয়েছি। তার আগে ভিডিও করার আগে দেখতেই পাচ্ছেন যে আমার যে পেছনে যে ব্যাকে যে আঠাগুলো আছে ওইগুলোকে আমি সব তুলে দিচ্ছি, কারণ ব্যাকে যে আঠা আছে ওইগুলোকে যদি না তুমি তাড়াতাড়ি না তুলো, তাহলে যখন আঁটবে আঠা দিয়ে তখন কিন্তু এগুলো ফুলে থাকবে, তখন কাস্টমার একটু বলবে যে দাদা ব্যাগটা দেখুন ছেড়ে যাচ্ছে। সো এইটা সবসময় মনে রাখবেন, ক্লিন করতে হবে ব্যাগ, সবসময় ক্লিন পরিষ্কার করে রাখলে তবেই কিন্তু কাজ, যত পরিষ্কার রাখবেন কাস্টমার কিন্তু তত আপনার প্রতি আকর্ষণ হবে। এখন মার্কেটে প্রায় একটা একটা জায়গাতে প্রায় 10 থেকে 20খানা দোকান থাকে। সো আপনার যদি কার্ড পরিষ্কার থাকে কোনো কাস্টমার কাটবে না, সেকেন্ডবার কাস্টমার আপনার কাছেই আসবে। যেমন এই ফোনটার আমি ডিসপ্লে আমি নিজেই চেঞ্জ করেছিলাম, এখন ব্যাটারি চেঞ্জ করছি, চার্জার পিন আমি চেঞ্জ করি। সো এই কাস্টমারটা কিন্তু আমার ধরা বাঁধা কাস্টমার, তার জন্য কিন্তু আমি ভালোভাবে কাজ করি এবং একটু কম দামি নিই ওর কাছ থেকে। আমি স্যামসাং A20s বলুন বা যে কোনো ফোনের ব্যাটারি বলুন, 900 থেকে 1000 টাকা চার্জ করি, কিন্তু এই কাস্টমারের জন্য আমি 800 টাকা করে দিয়েছি। যাই হোক, আপনারা আপনাদের ব্যাটারিতে কত টাকা করে চার্জ নেন, মানে একটা ব্যাটারি পড়াতে, সেটা একটু আপনাকে জানাবেন এবং কমেন্ট করে বলবেন যে কত টাকা নেন। আর একটাই কথা গাইস, চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আমি কিন্তু রিপ্লাই দিই সবাইয়ের। সো কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে তবে কিন্তু আমি রিপ্লাই দেবো এবং আপনারা কিছু জানতে পারবেন। যাই হোক, আমি কিন্তু ব্যাগটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবং কিন্তু আমি এবার এখন ব্যাটারিটা খুলছি। কিন্তু এমএস স্টেচের ব্যাটারি, এমএস স্টেচ দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো, 4000 mAh ব্যাটারি। তার আগে বলি, ব্যাটারিতে কিন্তু আপনি পরিষ্কার করার আগে ব্যাটারি পেছনটায়, যে ব্যাটারি কিন্তু কোনো আঠা থাকে না, কিন্তু নতুন যে ব্যাটারি থাকে তাতে কিন্তু আঠা থাকে, তাই ব্যাটারিটা খুলে পড়ে না বা ডিসকানেক্ট হয় না। তার জন্য আপনাকে ডবল টু টেপ যে আছে সেটা কিন্তু লাগিয়ে নিতে হবে। টু সাইড টেপ বলা হয় যেটাকে, সেটাকে লাগিয়ে নিতে হবে। দু সাইড টেপটা আঁটিয়ে দিলে আপনি কিন্তু তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, ব্যাটারিও আপনার উঠবে না, আর হচ্ছে ব্যাটারিতে কোনো ডিসকানেক্টও হবে না। কারণ অনেক সময় ফোন এঁটে দেওয়ার পর 2-4 দিন পরে দেখতে পারেন যে ব্যাটারিটা মানে ডিসকানেক্ট হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, ব্যাটারি বা ডিসপ্লে ডিসকানেক্ট হয়ে গেলে এটা হয়। সো এটা কিন্তু দিয়ে দিলে, আঠাটা দিয়ে দিলে আপনার কিন্তু কোনো আর হবে না। এরপর কিন্তু আমি ডেট লিখে দিচ্ছি। যাই হোক, ডেট লিখতেই হবে। আমি এটা এখন 3 মাসের গ্যারান্টি দিচ্ছি কাস্টমারকে, কারণ এই ব্যাটারিটা যেটা আছে আমি 6 মাস করে গ্যারান্টি দিই, কিন্তু 3 মাসের গ্যারান্টি দিচ্ছি। যাই হোক, আপনারা কত করে কত টাকা দিয়ে মানে কিনে কত টাকা দিয়ে কিনে বিক্রি করেন সেটা একটু জানাবেন, আর কত মাসের ওয়ারেন্টি দেন সেটা একটু জানাবেন। যাই হোক, এই 3 মাসের ওয়ারেন্টি দিলেও এ কিন্তু ভালোভাবে টিকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যারান্টিটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু ব্যাটারিটা পোড়ানোর পালা। সো আগে দেখে নেবো যে ব্যাটারিটা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে বসছে কিনা। দেখুন, আমার কিন্তু ব্যাটারিটা এবার এখন পারফেক্টভাবে বসে গেছে। এবার কিন্তু ডিসপ্লে কানেক্টটা আঁটবো এবং ফোনটা অন করে দেবো খুব ঠিকঠাকভাবে। এটা কিন্তু আমি কিন্তু এটা দিয়েছি, তারপর কিন্তু ডিসপ্লে প্রথম কিন্তু ব্যাটারি কানেক্টটা এটা দেবো। তার আগে কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখানে কিন্তু ব্যাটারিটা এঁটে দেওয়ার পরে তারপর আমি ফোনটা অন করে আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমার ফোনটা অন হয়ে যাবে মোটামুটি। সো আমি ডিসপ্লে কানেক্টার, সাববোর্ডের কানেক্টার আর হচ্ছে ব্যাটারি কানেক্টার তিনটেই এঁটে দিলাম। এঁটে দেওয়ার পর কিন্তু এই যে ব্যাক প্যানেলে যেটা আছে, মিডিলে ব্যাক প্যানেল, সেটাও কিন্তু আমি ভালোভাবে আমি এঁটে দেবো। সো মিডিলে ব্যাক প্যানেলটা এঁটে দেওয়ার পর ফোনটা কিন্তু অন করবো, অন করে দেখে নেবো যে ফোনটা অন হচ্ছে কিনা। সো আপনাদের সামনে কিন্তু আমি ভিডিওটা করছি, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নিজে দেখতে চাই। সরি গাইস, কোথাও আটকে যাচ্ছে, শরীরটা একটু খারাপ তার জন্য। যাই হোক, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর দোকানে আছি তো খুব জোরে আমি কথা বলতে পারছি না, কারণ লোক দেখে যাচ্ছে আমার দিকে। সো যাই হোক, আমি মিডলটা ঠিকঠাকভাবে এঁটে নিচ্ছি। এঁটে নেওয়ার পরে এবার কিন্তু আমি ফোনটা অন করবো। দেখুন, আমার কিন্তু ফোন অন হয়ে গেছে। এবার কিন্তু আমি খুব আসান তারিখের সঙ্গে স্ক্রুগুলো এঁটে দিতে পারি এবং প্রপার আমি কিন্তু এঁটে আপনাদেরকে দেখাবো যে ঠিকঠাক আছে কিনা। সো সব কিছু চেক করে নেবেন, একবার চার্জ হচ্ছে কিনা সেটাও চেক করে নেবেন। যাই হোক, আমি চেক করছি না তো আমার চার্জ হবে, কারণ আমার এটা আমি এক্সপার্ট হয়ে গেছি। সো আমাদের কোনো প্রবলেম হয় না। নতুন টেকনিশিয়ান যারা আছে তাও দেখে নেবেন, কারণ অনেক সময় কানেক্টর হাঁটতেও আপনারা ভুল করেন। সো ওটা কিন্তু দেখে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এঁটে দিয়েছি।
কোনো রকম অসুবিধা হচ্ছে না আমার। দেখুন, সো দেখতেই পাচ্ছেন স্ক্রু এঁটে দিয়েছি। এবার কিন্তু আমি আপনাকে ফোনটা কানেক্ট করে মানে ফোনটা অন করে আপনাদেরকে দেখাবো। সো ব্যাটারি চেঞ্জ যারা করতে পারছে না, হয়তো আশা করি এই ভিডিওটি দেখার পর ব্যাটারি চেঞ্জ করে ফেলতে পারবেন বড় ফোনের, স্মার্টফোনের। সো এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও, চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার কিন্তু ফোন অন হয়ে গেছে ব্যাটারিতে এখন 60% চার্জ আছে। আপনারা না দেখতে পেলেও আমি কিন্তু দেখতে পাচ্ছি। সো গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না, এটাই আমি চাইবো।